আমরা চেষ্টা করছি, যেটা আমার সহকর্মী বললেন যে কিভাবে সেবাটাকে আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। একটা যে সেবার কথা বললাম আমরা, যে আমরা কিন্তু প্রতি সপ্তাহে বিভিন্ন আমিরাতগুলোতে আমরা বিশেষ কনসুলার ক্যাম্প কিন্তু আমরা পরিচালনা করি। যারা আপনারা সময়ের কারণে বা ছুটি না থাকার কারণে বা দূরত্বের কারণে যেতে পারেন না, তারা কিন্তু এই কনসুলার ক্যাম্পগুলোর সুবিধাটা নিতে পারেন। যেটা আমি এই জন্যে আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করেন, তাহলে দেখবেন যে এখানে আমরা কিন্তু এক সপ্তাহ আগে আমরা নোটিশ দিয়ে দিই যে কোন কোন আমিরাতে কোন দিনটাতে আমরা এই বিশেষ কনসুলার ক্যাম্প পরিচালনা করি। ভিসার যে জটিলতার যে কথাটা আমরা বলে থাকি, আসলে সেটা দুই দেশের সরকারের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সংযুক্ত আরব আমিরাতের যে দূতাবাস, তারা প্রতিনিয়ত এটা কাজ করে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমার দিক থেকে আমি যেটা করেছি, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা, যে আমি আসার পরে অন্তত দুজন বেশ আমি বলব উচ্চপদস্থ দুবাই গভর্নমেন্টের সরকারের উচ্চপদস্থ দুজন কর্মকর্তার সাথে আমি দেখা করেছি, যারা এই ভিসা ইস্যুটা দেখাশোনা করেন। একজন হচ্ছে দুবাই ইমিগ্রেশনের যে মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল, আর একজন হচ্ছেন যে এখানে যে মুহুরি যে মিনিস্ট্রিটা আছে বা মন্ত্রণালয় আছে, তাদের যে আন্ডার সেক্রেটারি। তো দুজনের সাথে আমি আমাদের যে ভিসা সমস্যার যে বিষয়গুলো, তাদের সঙ্গে আমি আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরেছি, এবং তারা দুজনে আমার কথাগুলোকে খুব গুরুত্ব নিয়ে শুনেছেন, এবং তারা বলেছেন যে তারা এই আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা তারা প্রদান করবেন, এবং আমরা আশাবাদী যে হয়তো সামনের দিনগুলোতে এই বিষয়ে আমরা কিছু পজিটিভ হয়তো আউটকাম পেতে পারি। ধন্যবাদ।